মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্পের নাম ঘোষণা করলেন শ্রমশ্রী। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলী আফজাল রয়েছেন। স্যার, বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, তাদের জন্য আমাদের নতুন প্রকল্প শ্রমশ্রী, কারণ তাদের পুনর্বাসন এই সব কিছুর জন্য তৃণমূল সরকার, এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার নাকি টাকা দেবে। আরে মমতা ব্যানার্জি তো সবেতেই শ্রী, ভাগ্যশ্রী, কন্যাশ্রী, সাইকেল শ্রী, সবুজ শ্রী, হ্যাঁ, তারপরে লক্ষ্মীর ভাণ্ডার ওখানেও শ্রী। আপনি যে এই যে ট্রেলারগুলো যাচ্ছে দেখবেন কোনোটাতেই বাদ নেই, সবেতেই শ্রী। উনার ভাগ্যের শ্রী জোটেনি বলে, কপালে সিঁদুর শ্রীওয়ালা লোক জোটেনি বলে উনি এখন সবেতেই শ্রী লাগাতে শুরু করেছে। আজকে মমতা ব্যানার্জিকে বলতে চাই যে তুমি যে টাকাটা দেবে, এই যে অনুদান দিয়েছো পুজোর সেই পুজোর অনুদান কিরম করে ছিল 35,000, সেটা বাড়তে 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 এবারে কি আবার কিরম করলো নিলাম। আরবে আমরা দেখেছি মুসলমান আরব দেশ, সেখানে সুন্দরী মহিলা একদম চিকন চিকন ডাগুর ডুগুর, তৃণমূলের ভাষা বলছি, এটা আমার ভাষা না, এটা তৃণমূলের ভাষা, ওদের শাহজাহানের ভাষাটা বললাম। চিকন চিকন ডাগুর ডুগুর চাই, সেই চিকন চিকন ডাগুর ডুগুর মেয়েদের ওখানে নিলাম হয় হারেমে থেকে 1 লাখ, 1,10,000, 1,15,000, মানে হাঁটতে থাকে, হাঁটতে 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 যখন 1,03,000, 1, 2, 3 ডান, মেয়েটা হয়ে গেল, তার নিলামে উঠে। ঠিক একই কায়দায় মমতা বাবু এখানে পুজো কমিটিকে বলছে 85 দি, 90, 95, 1 লাখ, না 1,10,000 ডান। কার বাপের টাকা পাচ্ছি তুমি? কার বাপের টাকা? তোমার খালু আপ্পার টাকা নাকি? হ্যাঁ, নাকি তোমার খালুজান টাকা দিয়ে গেছে, নাকি তোমার বাপ রেখে গেছে টাকা? জনগণের টাকা, এ টাকা মুসলমানের টাকা, এ টাকা বাংলার টাকা, এ টাকা সনাতনীদের টাকা। সেই টাকা নিয়ে তুমি মৎসব করছো, এই জন্যই আমার হাইকোর্টে আটকে গেছে। এবার ডিভিশন বেঞ্চে যাবে, সিঙ্গেল বেঞ্চে আটকে দিয়েছে, এবার ডিভিশন বেঞ্চে যাবে। ওনার তো খালি সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, এদিকে সরকারের কর্মচারীদের দিয়ে দিতে পারছে, তখন বলছে ভাঁড়ে ভাবারি। অথচ আপনি দেখুন, যে মুসলমানদের ভোটে উনি জিতে আছেন, আপনি 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মুসলমান ভোট পেয়েছে। সেই মুসলমানদের চাচাদের ডাকলো নেতাজি ইন্ডোরে, সব মৌলী সাহেব ইমাম সাহেবদেরকে ডেকে দিল, সব ভুয়োভাবে ডেকে আনলো। এবারে মমতা ব্যানার্জি সব চাচাদেরকে ডেকেছে, ইমামদেরকে ডেকেছে, মুয়াজ্জিনদেরকে ডেকেছে। ডাকলো কে? এই নাখোদা মসজিদের ইমাম হারামখোর, সে বলল 10,000 করে বাইরে দেবে, আর প্রত্যেকে বিরিয়ানির প্যাকেট দেবে। মুসলমান, মাওলানা, মৌলবি, চাচা, মুয়াজ্জিন, ইমাম সব হাজির হয়ে গেল, সব বসে আছে। মমতা ব্যানার্জি ঘোষণা করছে 1 পো দুধে 7 পো পানি, তবু দুধে টানা টানি, আমার ভাঁড়ে ভবানী, তাই আমি বাড়াতে পারছি না, আমি তোমাদের জন্য 500 টাকা বাড়ালাম, 500 টাকা। আর তারপরে দেখলাম বিরিয়ানির প্যাকেট নিয়ে মৌলী সাহেবরা, গাজী সাহেবরা, মুয়াজ্জিনরা, ইমামরা কারাকারি করছে। তা মুসলমানদের ভোটে জিতে মুসলমানদেরকে 500 টাকা, আর পুজোয় তখন 1.5 লাখ, 1,10,000 টাকা। লজ্জা করে না বেহার নির্লজ্জ বেহুদা মুখ্যমন্ত্রী? আচ্ছা, আমরা যখন সোমবার দিন দেখলাম যে সুমন বিশ্বাস, চাকরিহারা যে শিক্ষক রয়েছে, তাকে বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে গেল, সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করছে যে বিজেপি মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। দেখুন, এই অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যদি বাপ্পার বেটা হবে, আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ বলছি, হিম্মত থাকে আমার কথার উত্তর দেবে। এই অভিষেক ব্যানার্জি এফিডেভিট করে নির্বাচন কমিশনের কাছে কি রিপোর্ট দিল? যে আমি ঘর ভাড়া দিয়ে খাই, তাহলে ঘর ভাড়া দিয়ে যে লোকটা খায়, নির্বাচন কমিশনের কাছে এফিডেভিট দিয়েছে। চ্যালেঞ্জ করলাম অভিষেক, সেই লোকটার
5তলা বাড়ি কোত্থেকে এলো? মোজাক করা পাথর কোথা থেকে এলো? ঝাড়বাতি কোথা থেকে এলো? লিফট কোথা থেকে এলো? ঢেমনগিরির অনেক আছে। এই অভিষেক ব্যানার্জি, নট করা অভিষেক ব্যানার্জি, তুমি কি বলেছিলে? আমার বিরুদ্ধে যদি এতটুকু অভিযোগ থাকে আমি ফাঁসির মঞ্চে ধরে যাব। এই অভিষেক ব্যানার্জি, লেট মি ফিনিশ। এই অভিষেক ব্যানার্জি সে স্বাধীনতা সংগ্রামী না, সে বিনয় বাদল দীনেশ না, সে আশরাফুল্লাহ খান না। আজকে সেই অভিষেক ব্যানার্জি যে বলেছিল আমার বিরুদ্ধে অভিযোগ এলে ফাঁসির মঞ্চে, সেই অভিষেক ব্যানার্জি আজকে তার কাকু, যার কণ্ঠস্বর, যে বলেছিল আমার বসকে সেই কাকুর চার্জশিটে অভিষেকের নাম চলে এসছে। আপ ক্যা করেগা রে অভিষেক ব্যানার্জি? সুতরাং এই লোকটি আবার, আপনি দেখুন ঘাটাল দেব দাঁড়িয়েছে, ঘাটালে দেবের সাথে হাত তুলে বলল কেন্দ্রের টাকা চাই না, ঘাটাল মাস্টার প্ল্যানের 1 পয়সা আমরা নেবো না, রাজ্য সরকার সমস্ত টাকা দিয়ে করবে, আপনার শুধু দেবকে ভোটে জিতান। হাত তুলে মিডিয়ার সামনে, সকলের সামনে। কোথায় গেল? ডিসেম্বর মাস শেষ হয়ে গেছে। তাই সেই মামলা আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ করেছি এই হাইকোর্টে। ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে 1 মাসের মধ্যে রাজ্য সরকারের রিপোর্ট দিতে হবে। সুতরাং এই লোকটি মুখে যেটা বলে কাজে সেটা উল্টো করে, অর্থাৎ এ শুধুমাত্র বাঁশ কোতা না লোকের পেছনে দেবার জন্য তৈরি আছে। উনি তো বলছেন 5 বছরে সিবিআই কিছু প্রমাণ করতে পারলো না আমার বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলছেন। তাহলে তুই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল, মনু সিংভি লক্ষ লক্ষ টাকা ফি দিয়ে তাদের করে দুলছিস কেন? মনার মতো দুলছিস কেন? সেখানে গিয়ে কেন দুলছিস? অত যদি বাপ্পের বেটা হবে, অত যদি ফ্রেশ মাল হবে, লজ্জা করে না? বেহা নির্লজ্জ। আজকে বাংলার বুকে যত চোর দেখছেন, এই চোরেদের মাথা হচ্ছে এই অভিষেক ব্যানার্জি।